মুহূর্তে বাংলার সবথেকে বড় ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে জানাবো। সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং যার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করছে। আগামী 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার। তিনি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান। আজ শনিবার 26শে জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, দেশে যে অরাজকতা আর একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছেন। এদিন বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর নেতারা। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাদ জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশে চলমান অস্থিরতার জন্য সাবেক স্বৈরাচারের মদত রয়েছে। এছাড়া জুলাই সনদের ঘোষণার সঙ্গে নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টা জানাবেন। এ সময় প্রধান উপদেষ্টাকে এনডিএম 8টি প্রস্তাবনা দিয়েছেন বলে জানানো হয়। রাজনৈতিক দলগুলোর নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভিতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়াও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে এই বৈঠকে। বৈঠক শেষে যেসব রাজনীতিবিদ অংশ নিয়েছেন তারা হলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, 12 দলীয় জোটের মোস্তফা কামাল হায়দার, নিজামে ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজিদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ডক্টর মুস্তাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, জমিয়ত উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এর আগে